কখনো তারা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড, কোটি কোটি মানুষের জীবনের অংশ, প্রযুক্তির পথপ্রদর্শক, ব্যবসায়িক সাফল্যের প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে বাজার, বদলেছে প্রযুক্তি, বদলেছে মানুষের চাহিদা। আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পেরে হারিয়ে গেছে বহু জনপ্রিয় কোম্পানি। কেউ ভুল সিদ্ধান্তে, কেউ আত্মতুষ্টিতে, আবার কেউ প্রতিযোগিতার চাপে ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা জানব বিশ্বের কয়েকটি বিখ্যাত কোম্পানির উত্থান, সাফল্য, ভুল সিদ্ধান্ত এবং অবিশ্বাস্য পতনের গল্প। যে গল্প শুধু ব্যবসার নয়, ভবিষ্যৎকে চিনতে না পারারও এক মূল্যবান শিক্ষা। জেরক্সের উত্থান ও পতন। যে কোম্পানি ভবিষ্যৎ আবিষ্কার করেছিল, সেই ভবিষ্যতের মালিক হতে পারেনি। জেরক্সের গল্প একদিকে যুগান্তকারী উদ্ভাবনের, অন্যদিকে একের পর এক কৌশলগত ভুল সিদ্ধান্তের। 1938 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ভাড়া করা একটি ছোট রান্নাঘরে একা কাজ করতে গিয়ে বিজ্ঞানী চেস্টার কার্লসন প্রথম সফল জেরোগ্রাফিক ছবি তৈরি করেন। এটি ছিল এমন একটি ড্রাই কপি প্রযুক্তি যা ফটো কন্ডাক্টিভিটির নীতির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এই আবিষ্কারে পরবর্তীকালে আধুনিক ফটোকপিয়ার, লেজার প্রিন্টার এবং ব্যক্তিগত কম্পিউটিং যুগের বহু গুরুত্বপূর্ণ প্রযুক্তির ভিত্তি করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এত সব বিপ্লবী উদ্ভাবনের জন্ম দিয়েও জেরক্স সেগুলির বাণিজ্যিক সাফল্যের মালিক হতে পারেনি। 1940 ও 1950-এর দশকে জেরক্সের পূর্বসূরি প্রতিষ্ঠান হ্যালভেট কার্লসনের প্রযুক্তিকে আরও উন্নত করে। 1959 সালে তারা বাজারে আনে বিশ্বের প্রথম অটোমেটিক প্লেন পেপার কপিয়ার জেরক্স 914। এটি আমেরিকার ব্যবসায়িক ইতিহাসের অন্যতম সফল পণ্য হয়ে ওঠে এবং জেরক্সকে বিপুল মুনাফা দেয়। 1960-এর দশকে কোম্পানিটি ফটোকপিয়ার বাজারে প্রায় একছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে। কিন্তু 1970 ও 1980-এর দশকে জাপান সহ বিদেশি প্রতিযোগীরা উন্নত ও কম দামের কপিয়ার বাজারে আনতে শুরু করলে জেরক্সের বাজার অংশীদারিত্ব দ্রুত কমতে থাকে, লাভ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ঠিক এই সময়েই জেরক্স আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল। 1970 সালে প্রতিষ্ঠিত হয় জেরক্স পালো অল্টো রিসার্চ সেন্টার, অর্থাৎ PARC। বিশ্বের সেরা বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিয়ে গড়ে ওঠা এই গবেষণা কেন্দ্র আধুনিক কম্পিউটিংয়ের ভবিষ্যৎ তৈরি করেছিল। এখানেই জন্ম নেয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ GUI, কম্পিউটার মাউস, ইথারনেট নেটওয়ার্কিং, লেজার প্রিন্টার এবং আরও বহু প্রযুক্তি, যা আজকের ডিজিটাল বিশ্বের ভিত্তি। কিন্তু জেরক্সের সবচেয়ে বড় ভুল ছিল নিজেদের আবিষ্কারের বাণিজ্যিক সম্ভাবনা বুঝতে না পারা। কোম্পানির শীর্ষ নেতৃত্ব এসব প্রযুক্তিকে ভবিষ্যতের ব্যবসা হিসেবে দেখেনি। ফলে অ্যাপল, মাইক্রোসফট, অ্যাডব সহ সিলিকন ভ্যালির একাধিক কোম্পানি সেই প্রযুক্তিগুলি গ্রহণ করে বিশ্ববাজারে বিপুল সাফল্য অর্জন করে। অন্যদিকে জেরক্স মূলত কপিয়ার ব্যবসাকেই আঁকড়ে ধরে রাখে। যদিও পরবর্তীতে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে, তবুও কখনো ব্যক্তিগত কম্পিউটার শিল্পের নেতা হয়ে উঠতে পারেনি তারা। 21 শতকে এসে কোম্পানির বাজার মূল্য এক সময়ের তুলনায় 99%-রও বেশি কমে যায়। জেরক্সের ইতিহাস তাই এক অনন্য শিক্ষা। শুধু উদ্ভাবন করাই যথেষ্ট নয়, সেই উদ্ভাবনকে গ্রহণ, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতের ব্যবসায় রূপান্তর করার সাহস থাকতে হয়। এবার জানাবো গুরুত্বপূর্ণ দিকগুলি। 1938 সালে চেস্টার কার্লসন জেরোগ্রাফি প্রযুক্তি আবিষ্কার করেন, যা আধুনিক কপিয়ার ও লেজার প্রিন্টারের ভিত্তি। 1959 সালে বাজারে আসে জেরক্স 914, বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় প্লেন পেপার কপিয়ার, যা কোম্পানিকে ব্যবসায়িক সাফল্যের শিখরে পৌঁছে দেয়। 1970 সালে প্রতিষ্ঠিত জেরক্স PARC এ উদ্ভাবিত হয় GUI, কম্পিউটার মাউস, ইথারনেট এবং লেজার প্রিন্টারের মতো প্রযুক্তি। জেরক্স নিজেই উদ্ভাবনগুলিকে বাজারে সফলভাবে কাজে লাগাতে পারেনি। পরে অ্যাপল, মাইক্রোসফট, অ্যাডবের মতো প্রতিষ্ঠান এগুলির মাধ্যমে বিপুল সাফল্য অর্জন করে। 1974 থেকে 1984 সালের মধ্যে কপিয়ার বাজারের জেরক্সের অংশীদারিত্ব 86% থেকে নেমে মাত্র 17% পৌঁছে যায়।
নতুন প্রযুক্তিকে গ্রহণে অনীহার কারণেই ১৯৯৮ থেকে ২০২৬ সালের মধ্যে কোম্পানির বাজার মূল্য ৯৯%-রও বেশি হ্রাস পায়। জেরক্সের ইতিহাস শেখায় বর্তমানে সফল ব্যবসাকে আঁকড়ে ধরে থাকলে ভবিষ্যতের নেতৃত্ব হারানোর ঝুঁকি তৈরি হয়। এবার জানাবো এর থেকে পাওয়া মূল শিক্ষাগুলি। উদ্ভাবন একা যথেষ্ট নয়। চেস্টার কার্লসনের গবেষণা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। পর্যাপ্ত অর্থ ও কর্পোরেট সমর্থনের অভাবে তার প্রযুক্তি বাজারে পৌঁছাতে ১ দশকেরও বেশি সময় লেগেছিল। অর্থাৎ উদ্ভাবনের পাশাপাশি বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সহায়তাও সমান গুরুত্বপূর্ণ। দূরদর্শী নেতৃত্বই পরিবর্তনের চালিকা শক্তি। হ্যালিডের প্রধান জোসেফ সি উইলসন কার্লসনের প্রযুক্তির উপর বড় বাজি ধরেছিলেন। শুধু কপিয়ার বিক্রি নয়, লিজ মডেলে বাজারজাত করার সিদ্ধান্ত কোম্পানিকে বিপুল সাফল্য এনে দেয়। এটি প্রমাণ করে সঠিক নেতৃত্ব উদ্ভাবনকে ব্যবসায়িক সাফল্যে রূপ দিতে পারে। স্বাধীন গবেষণা যেমন সুবিধা দেয়, তেমন দূরত্বও তৈরি করে। PARC-কে নিউ ইয়র্কের সদর দপ্তর থেকে প্রায় ৩,০০০ মাইল দূরে ক্যালিফোর্নিয়ায় স্থাপন করা হয়েছিল, যাতে গবেষকরা স্বাধীনভাবে কাজ করতে পারেন। এতে উদ্ভাবনের গতি বাড়লেও গবেষক ও কর্পোরেট নেতৃত্বের মধ্যে যোগাযোগের ঘাটতি তৈরি হয়, যা ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ঝুঁকি নিতে অনীহাই সবচেয়ে বড় বাধা। জেরক্সের শীর্ষকর্তারা লাভজনক কপিয়ার ব্যবসাকে রক্ষা করতে বেশি আগ্রহী ছিলেন। তারা নতুন কম্পিউটিং প্রযুক্তিকে গুরুত্ব দেননি। নিজেদের বর্তমান ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার ভয়ে ভবিষ্যতের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করেন। শুধু প্রযুক্তি নয়, সঠিক সময় ও মূল্যও জরুরি। PARC-র প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি জেরক্স স্টার কম্পিউটার বাজারে এলেও তার দাম ছিল প্রায় $১ লক্ষ পর্যন্ত। অত্যধিক মূল্য ও ভুল সময়ে বাজারে আসায় সেটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। এটি দেখায় উন্নত প্রযুক্তির পাশাপাশি সঠিক মূল্য নির্ধারণ ও বাজারের প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেরক্সের গবেষণায় বদলে দেয় ডিজিটাল বিশ্ব। ১৯৭৯ সালে স্টিভ জবসের PARC-র সফর প্রযুক্তি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। সেখান থেকেই অ্যাপেলের GUI ও মাউস ব্যবহারের ধারণা শক্তিশালী হয়। পরে মাইক্রোসফট উইন্ডোজ সহ আধুনিক অপারেটিং সিস্টেমগুলিও একই ধারণাকে আরও জনপ্রিয় করে তোলে। নিজেকে বদলাতে না পারলে বাজার বদলে যায়। জেরক্সের পতন দেখিয়ে দেয়, কোনো কোম্পানি যদি নিজের বর্তমান সফল ব্যবসাকে ছেড়ে ভবিষ্যতের দিকে এগোতে না চায়, তবে প্রতিযোগীরাই সেই ভবিষ্যতের মালিক হয়ে যায়। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য প্রতিষ্ঠানকে প্রয়োজনে নিজেকেই বদলে ফেলতে হয়। সবশেষে বলা যায়, জেরক্সের গল্প শুধু একটি কোম্পানির উত্থান পতনের ইতিহাস নয়, এটি কর্পোরেট নেতৃত্ব, উদ্ভাবন ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত পরিবর্তনের একটি অসাধারণ শিক্ষণীয় উদাহরণ। ব্যক্তিগত কম্পিউটিং যুগের ভিত্তি গড়ে তোলার পরও জেরক্স সেই বিকল্পের নেতৃত্ব দিতে পারেনি। তাদের আবিষ্কারই অ্যাপল, মাইক্রোসফট, অ্যাডব এবং সিলিকন ভ্যালির অন্যান্য প্রতিষ্ঠানের সাফল্যের ভিত্তি তৈরি করেছে। আজও ব্যবসায় শিক্ষা, প্রযুক্তি এবং নেতৃত্বের জগতে জেরক্সের গল্প একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। শুধু ভবিষ্যৎ আবিষ্কার করলেই হয় না, সেই ভবিষ্যৎকে নিজের ব্যবসার অংশ করে তোলার সাহসও থাকতে হয়। হাই নিউজ নেটওয়ার্ক।